আমি কোনোভাবে ওনারা নিয়ে ওরিড না, কারণ এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, উনি জানে কীভাবে ব্যাক করতে হয় আর কীভাবে রান করতে হয় এই জিনিসটা জানে। তো আমার কাছে মনে হয় যে আপনারা আমার মানে সবাই যে জিনিসটা ভুলে যাওয়া উচিত না উনি বাংলাদেশ টিমের জন্য কী করেছে আর ওনার রানটা কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু কী করতে পারে, আর যখনই খেলে তখন ম্যান অফ দ্য ইনিংসই খেলে। তো আমার কাছে মনে হয় এত তাড়াতাড়ি কোনো জিনিসগুলো উনি যা যা অর্জন করছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য ওটা কোনোভাবেই আমার কাছে মনে হয় ভুলে যাবে না। আমার কাছে মনে হয় এখন আরও টেস্ট ক্রিকেট নিয়ে আরও ভালো ক্রিকেট খেলতে পারে, কারণ দুই ফর্মেট থেকে যেহেতু অবসর নিয়েছে এখন একটা ফর্মেটে উনি মনোযোগ দেবে। তো এখন আমার কাছে মনে হয় আরও বেটার, আগে যার যত ভালো খেলতে টেস্ট এখন আরও ভালো খেলবে, কারণ একটা ফর্মেট যখন খেলবেন তখন আপনার শুধু একটা লাইনেই আপনি থাকবেন, তখন আপনার পারফর্ম করা ইজি হয়ে যায়। আমি এখানে আপনি হয়তো অনেকজনের দোষ দিতে পারবেন, এখানে যারা সেট হয়ে আউট হয় যেমন আমি সেট হয়ে আউট হয়েছি, তারপর আপনার জয় সেট হয়ে আউট হয়েছে। যখন যে ব্যাটসম্যান সেট হয়ে আউট হয় তার দিকে আমার কাছে মনে হয় তার মানে রেসপন্সিবিলিটি বেশি থাকে। তো যে আপনার 10-এর নিচে আউট হবে অথবা সকাল সকাল তার কিন্তু ওরকম মানে আপনি যদি দেখেন তার আসলে কিছু করার থাকে না। তো যারা সেট হয়ে আউট হয় তাদের মানে রেসপন্সিবিলিটি বেশি। তো আমার কাছে মনে হয় আমার রেসপন্সিবিলিটি অনেক বেশি ছিল, ওই দায়টা হয়তো আমার নিতে হবে, হয়তো আমার জয়েরও নিতে হবে জিনিসটা। টপ অর্ডার কেন, আমি আমারটাই বলতে পারবো, আমি হয়তো আরেকজনের মনের ভিতরে কী হচ্ছে সেটা আমার পক্ষে বলা ডিফিকাল্ট ভাই। আপনি যেটা বললেন যে হ্যাঁ আমরা লাস্ট মানে 2-3 সিরিজ ধরে আমাদের বোলিং ভালো হচ্ছে কিন্তু আমাদের ব্যাটিংটা ওইভাবে আমরা মানে কনসিস্টেন্টলি ভালো করতে পারছি না, এটাই একটা দায় আমার কাছে মনে হয়। আর প্রথম কোয়েশ্চেনটা কীটা করছিলেন? না না, জিম্বাবুয়ে দেখেন আপনি যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন আপনার এখানে কোনো টিমকে আপনি মানে লাইট হিসেবে নেওয়ার কিছুই নাই। আপনি লাইট হিসেবে যখনই নেবেন তখন আপনি ক্রস করেন। আমার কাছে মনে হয় কেউ লাইট হিসেবে নিয়েছে, তো আমার কাছে মনে হয় সবার জন্য একটা নতুন সুযোগ, আরও সামনে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ আছে। যদি দেখেন আপনি যে লাইট হিসেবে নিতেন তো আপনার যেন উইকেটটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং, একটু চ্যালেঞ্জ আছে। অন্য অন্য সময় আমরা কী হয় আমরা ফ্ল্যাট উইকেট তৈরি করি অথবা স্পিন উইকেট তৈরি করি, ওই ইয়াতে আমরা চলে যেতাম। তো আমার কাছে মনে হয় যে আপনি যেটা বলছেন ওইটা আমি অবশ্যই এখানে দেখেন আমি প্রিপারেশন ওয়াইজ যেটা বললেন যে 5 দিন হয়তো প্রিপারেশন নিয়েছি, প্রিপারেশন মানে আমার কাছে মনে হচ্ছে খুব একটা ভালো প্রিপারেশন। যাক আলহামদুলিল্লাহ, যাও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। যেটা বললেন যে 100 দেখেন যখন টেস্ট ম্যাচ খেলি তখন হয়তো 100 চিন্তা ভাবনা করে খেলি না, চিন্তা করি যে কীভাবে 4 সেশন অথবা 5 সেশন 3 সাড়ে 3 সেশন 400 ব্যাটিং করা যায়। তো ওই হিসেবে চিন্তা করলে আমি যে সিনিয়র ব্যাটসম্যান ওই হিসেবে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে আমি 2 ইনিংসে সেট হয়ে আউট হয়েছি। দেখেন আমি ম্যাক্সিমাম হয়তো 1 সেশন খেলতে পেরেছি। 1 সেশন সিনিয়র প্লেয়ার হিসেবে 1 সেশন কোনোভাবে এটা কাম্য না। আমার কাছে মনে হয় যে আমি যদি 3 সেশন ব্যাটিং করতে পারতাম আরও, তাহলে হয়তো ফার্স্ট ইনিংসে সেকেন্ড ইনিংসে ভালো একটা পজিশনে চলে যেতে পারতাম। এটা আসলে মানে আপনি যেভাবে বলছেন ওই জিনিসটা ওইরকম না। আপনি মুশফিক ভাইও রান করুক, আমিও রান করি, শান্তও রান করি, শেষের দিকে আপনি যদি ট্যালেন্টাররা যদি আপনার 50 রানও যোগ করে, ওই 50 রানের কারণে কিন্তু ম্যাচ জিতে। ওই অর্থে বলেছি যে আমি ট্যালেন্টারও ভালো ব্যাটিং করতে পারে, তার মানে যে আমরা ট্যালেন্টারের উপরে নির্ভরশীল। যখন খেলবেন তখন কিন্তু আপনি ট্যালেন্টের উপর নির্ভরশীল হবে, কিন্তু ওনারা ব্যাটিং করতে পারে সেই মিনটা আমি খুঁজছি, তো ওরাও ব্যাটিং করতে পারে, এটা একটা প্লাস পয়েন্ট, এটাই বললাম আমি। 300 হলে খুব ভালো, 300 যদি না হয় 278, 270 অথবা 280, 280 আর 300 হলে মোটামুটি আল্লাহর মতো অনেক বেটার হবে, বেটার পজিশনে চলে যাবো আমরা। হ্যাঁ, কারণ কনফিডেন্স এই কারণে, শান্ত জাকিরের পরে আপনার আমাদের ট্যালেন্টেড যারা আছে তাইজুল, তারপরে হাসান, ওরা ব্যাটিং করতে পারে, এই কারণে মানে কনফিডেন্সটা একটু বেশি আর কি।